ও মা গো আল্লাহ, আমার পেট ব্যথায় তো আমি মইরা যাইতাছি। ও মা গো আল্লাহ, ও মা গো আল্লাহ রে, ও মা। কি এলো? তোমারে কখন কইছি কয়টা ভাত বসাইতে, তুমি তো ভাত বসাইলে না। আম্মা, আমার শরীরটা বেশি ভালো না, আমার পেটের ব্যথায় আমি দাঁড়াইতে পারতেছি না। এই গান আর কত গাও? এই বাড়িতে যেদিন থেকে বউ আসো সেই দিন থেকে শুধু একটাই গান, শরীর ভালো না, পা ব্যথা, মাথা ব্যথা, কোমর ব্যথা, পেট ব্যথা, আর কত ব্যথা। হ্যাঁ, আমি একটা বুড়া মানুষ, এখন পর্যন্ত চইরা লইরা খাইতাছি, আর তোমার মতো একটা জোয়ান মানুষ সারা দিন রুগে ভুগো, আর কও আমার এই অসুখ এই অসুখ। আম্মা, আমার শরীর খারাপ হইলে আমি কি করব? আমি কি ইচ্ছা করে অসুস্থ হই? ইচ্ছা করে করো না, তুমি জন্মের পর থেকে মনে এরকম রুগাইছিলা। তোমার বাপ চিটারি করিয়া আমার পুলার কান্দে এরকম একটা ওয়াসল মাল গছাইয়া দিছে। তোমার বাপে আগে চিকিৎসা করিয়া দিতে পারলো না? সারা বছর যেহেতু অসুস্থই থাকো, তাহলে এনে তো হাত দরকার কি? বাপের বাড়িতে পড়ে মরো, এনে মরার দরকার নাই। কি হইছে বা? আমার পর কি হইছে? কি আর হইব? হ্যাঁ, হওয়ার বাকিটা রইছে কি? যেটা প্রতিদিন হয় সেইটাই হইছে। এই যে তোর বউ পেটে ব্যথা, আরে প্রত্যেকটা দিন পেটে ব্যথা, কোমর ব্যথা, মাথা ব্যথা, একটা না একটা অসুখ তার গায়ে লাগেই থাকে। এটা কোনো মানুষ? হ্যাঁ, এই বুজাটা কেন আমাগো ঘরে চাপাইলো, আর কেন তুই এই বুজাটা তোর ঘরে ধইরা রাখছস? কেন ফিরত দিয়ে আসস না? ও ভালো কথা, তুই চইলে আইছস কি রে? বউয়ের অসুখ শুনলে বা একটু মোবাইল করতে দৌড়াই আইসা পড়তে হয়? হ্যাঁ, তোরে কি ব্যাটানে চাকরিতে রাখবো? তোরে চাকরিতে রাখবো না, বাইর করে দিব চাকরি থেকে। মা, এমনিতে তো আমার চাকরিটা গেছে গা। কি, তোর চাকরি চলে গেছে? তাইলে এই সংসার কিভাবে চলবো? হ্যাঁ, তুই কি করে খাবি? হইছে তো, এখন তোর স্বাদ মিশছে অলক কি অপয়া? তুই আমার ছেলের চাকরিটা, কামাই রুজিটা নষ্ট করার লাগিয়ে এই ফোন দি রাখতেছিলি। এখন তোর মনের আশা মিশছে, যা আমার পুলার চাকরি চলে গেছে, এখন মজুর মজুর খাই, ভালো ভালো ডাক্তার দেখাই, বুঝছস? মা, এটা তুমি কেমন কথা কইতাছো? আমি যা কইতাছি একবারে ঠিক কথাই কইতাছি। তোর বউ কিছু হইতে না হইতেই তোরে মোবাইল কইরা নিয়ে আসে। এই মাসের মধ্যে যদি 10 দিন তুই বাড়িতে থাকস, তোর চাকরি কাটা করবো। হ্যাঁ, এখন আমরা কি খাবো? এই সংসারটা চলবো কি কইরা? আল্লাহ চালাইবো। হ্যাঁ, আল্লাহই চালাইবো। তুই তো কই খালাস, এই সংসারটা চালাইতে কত যে কষ্ট হয় আর কত টাকা লাগে এটা তো আমি বুঝি, তুই কি বুঝবি? তোর বউ কি বুঝবো? তোর বউ তো আছে কিভাবে তোর ক্ষতি করব। এই সামান্য একটু অসুখ আসুখ হইলে এইরকম ভাঙ্গা পড়ে মানুষ, এরকম বুড়ির মতো বইসা বইসা কুহায়। হ্যাঁ, আর এরই তো নাড়াচাড়া দিলেই শরীর ভালো হয়ে যায়। মা, এটা তুমি কেমন কথা কইলা? আমার বউ অসুস্থ, আমি কি আইতে পারি না? আমার বউর যদি একটা ক্ষতি হয়ে যায়? হ্যাঁ, কত যে ক্ষতি হইছে দেখ, এই যে মরে নাই, জীবিতই আছে, আর তুই ওর কথা শুনে ভয়ে চইলে আইছস। কি লাভ হইছে? হ্যাঁ, কোনো লাভ হয় নাই। ওর কথা শুনে শুনে তোর চাকরিটা গেছে। যা ডং করলি, মনে হয় এই 7 গ্রামের মধ্যে তোরই শুধু একটা বউ আছে, আর কারো বউ নাই, আর কেউ বউয়ের আদর করে না, তুই শুধু একলাই আদর করস না। তুমি এটা কোনোদিনও বুঝবা না। আমার জায়গায় যদি থাকতা তাইলে বুঝতা। এখন আমার বউর খারাপ লাগতেছে, দেখছো ব্যথায় কেমনে কাতরাইতেছে। ওর এখন ডাক্তারের কাছে নিতে হইব, হসপিটালে নিতে হইব। হ, যা নিয়ে যা। এই যে কয়েক টাকা নিয়ে আইছস না, এই দি তোর বউয়ের পিছনে ঢাইলা তুইয়া ডাক্তারের পকেটে দিয়া। আহারে কি সুন্দর বউটা, এইরকম বউ যদি মইরা যা বা হারায় যা, জীবনে আর বউ পাবি না। যা যা, তাড়াতাড়ি নিয়ে যা। আচ্ছা যাও, হইছে বাদ দেও তো। এখন আমি আমার বোর্ডার ডাক্তারের কাছে নিয়ে যাই, পরে তোমার লগে কথা কম না লাগে। তুমি পরে আমারে অনেক কথা শোনাও, কোনো সমস্যা নাই। তুমি আমার মা, তুমি আমার কথা শুনাইতেই পারো। এখন আমি আপাতত ডাক্তারের কাছে আমার বোর্ডারে লয়ে যেতে দাও। এই শোন, তুই তোর বউরে ডাক্তারের কাছে নিবি না কই নিবি এটা তোর ব্যাপার। তাই আমি একটা কথা কইয়ে দিই, যাইতে যাইতে যদি রাস্তায় মরে যা, এই বাড়িতে নিয়ে আসিস না, রাস্তায় ফালাইয়া দিয়ে আসিস। ও মা গো, মার কথা কিছু মনে করো না, ওঠো, আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। চলো, আস্তে আস্তে। আল্লাহ রে, মা।
আস্তে আস্তে, আমার যে কি ভালো লাগতেছে। আস্তে আস্তে, আল্লাহ এতদিন পর আঙ্গ মুখের দিকে তাকাইছে। আমার হইছে যত যন্ত্রণা, মানুষ পুলা বিয়া করাইয়া কত শান্তি পায়, আর আমার খাটতে খাটতে জান যা। মা, কিলো কি কবি ক? ওই একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ বুঝতে পারছি, আগে ক তোর বউয়ের পিছনে কত টাকা ভাঙছস? হ্যাঁ, কত টাকা ভাঙছস? তুমি এত টাকার পিছে পড়া, আমি তোমার যে খুশির সংবাদটা দিমু, তুমি খুশিতে নাচতে নাচতে মরেই যাবা মা। কি এমন খুশির সংবাদ ক দিহি? আমার বোর তো সন্তান হইতেছে, ডাক্তার কইল। এটার লেগে আমি তোমার লেগে মিষ্টি লইছি বাজার থেকে আনার সময়। এত টেহা দিয়া মিষ্টি নাই না, আমার জন্য একটু বিষ নিয়ে আসতে পারলি না? ওই বিষটিকে খাইয়া আমি মইরা যাইতাম। এটা কেমন কথা কইতেছো মা তুমি? হ্যাঁ, আরে আমার সন্তান হইতেছে, এটা তো তোমার খুশি হওয়ার কথা। তুমি দাদি হইবা, মানে বুঝো ব্যাপারটা, মানে মানে এর থেকে আনন্দ আর কোনো সংবাদ হইতে পারে? আর তুমি কি মুখে যাইতাছে তাই কইতাছো, এটা কি ঠিক মা? তুমি আমারে কও। তুই খুশি হইতে পারস, আমি খুশি হই নাই। কেমনে খুশি হমু? আরে পুলায় বড় হইলে বিয়া করা কিসের জন্য? হ্যাঁ, সংসারটা ধরবো, সংসারে কাজ কাম করবো। শাশুড়ির বয়স হয় তখন শাশুড়ি একটু আরাম করার জন্য। আর আল্লাহ আমার কপালে কি রাখছে দেখছস? তোর ছোটবেলা থেকে লালন পালন করে এত বড় করছি, বিয়া করাইছি। এখন তোর সেবা আমার করতে হয় না, কিন্তু তোর বউয়ের সেবা আমার করতে হয়। আমার সেবা করব দূরে থাক, তোর বউয়ের কাজ কাম করতে করতে আমার জানটা শেষ হয়ে যাইতাছে। কেমনে খুশিটা হই? আমারে কি তোদের মানুষ মনে হয় না? আমি কি মানুষ না? আচ্ছা, কবে কইছি তুমি মানুষ না? তুমি আমার একটা কথা কও তো, আল্লাহ যদি রোগ দেয়, কোন বান্দাকে আটকায় রাখতে পারবো? পৃথিবীর কেউ যারা শক্তি আছে যে আটকায় রাখতে পারবো? এ রোগ তো আমারও দিতে পারতো, তোমারও দিতে পারতো, আমার বোনেরও দিতে পারতো। তাহলে আমার বোর কি দোষ? তুমি আমার কও। তুই আমারে যতই বুঝাস, আমারে বুঝাইতে পারবি না। তোরে পাইছে বুকা, তাই তোরে ওর বাপে আর বউয়ে বুঝাইতে পারছে। আচ্ছা, আমার বউ তোমার কি ক্ষতি করছে? তুমি আমার কত, তোমার লগে পায়ে পাড়া ঝগড়া করে? ঝগড়া করে? তা তুমি আমার বউরে দেখতে পারো না কেন? এই জিনিসটা আমার একটু কত বুঝায় কত। তো এরকম একটা রুগা মায়ের ঘর থেকে আর একটা রুগা বাচ্চা পয়দা হইব, বুঝছস? ওইটার ওষুধ আনতে আনতে তোর জীবন শেষ। এখন আরেকটার জন্য ওষুধ আনতে হইব। দেহি কই থেকে খাস? কামাই নাই, রুজি নাই, বাচ্চা নিয়ে বইসা রইছে। তুমি মার কথা কিছু মনে করো না, দেখবা আমাদের যখন বাচ্চা হইব, আমার মা ঠিকই আদর করবো, সবকিছু ভুলে যাইব। এখন মনে কষ্ট নিয়ে দুই চারটা কথা কইতাছে। চলো ঘরে চলো। বিয়ান, বিয়ান বাড়িতে আছেন? বিয়ান, কি হইলো? চিল্লাইতেছেন কেন? কেন ডাকতেছেন? ও আইছেন, ভালো হইছে। টাকা পয়সা কিছু আনছেন? আমি তো টাকা পয়সা নিয়ে আসি নাই, আমি আমার মাইয়ার দেখতে আইছি। আহারে, মাইয়ারে দেখতে আইছে। আসলে আমাগোই পুরা কপাল। আমার পোলাডের এমন একটা বাড়িতে বিয়ে করাইছি, না পারে শ্বশুর বাড়িতে যাইয়া 2 দিন থাকতে, না পারে শ্বশুর বাড়ির একটা জামা কাপড় গায়ে দিতে, ভালো মন্দ খাইতে। একটা রুগী মাইয়া ধরাইয়া দিছেন। আমার পোলার জীবনটা একেবারে সারকার কইরা দিছে। আরে আপনার মাইয়ার চিকিৎসা করতে করতে আমার পোলার জীবনটা একেবারে শেষ হইয়া যাইতাছে। বিয়ান, আমি কি করব কোন? আমি তো আপনারে বিয়ের সময় কইছি আমার মাইয়াটা একটু অসুস্থ থাকে। কথা কইেন না। আপনি কইছেন আপনার মাইয়া মাঝে মধ্যে অসুস্থ থাকে, এইটা তো হইতেই পারে, মানুষ যেহেতু অসুস্থ হইতেই পারে। কিন্তু আপনার মাইয়া যে এত রোগী, মানে 12 মাস এই রোগ থাকে, এই কথা তো কর নাই। এই কথা আপনি জানেন, তাইলে মাইয়াটার বিয়া দিতে গেলেন কেন? আপনার মাইয়ার জন্য আমার ছেলের জীবনটা ধ্বংস হয়েছে, আমার সংসারটা ধ্বংস হয়েছে। এখন কি করার? বিয়া যখন হয়ে গেছে আপনার তো মাইনা নিতেই হইব। হ, ঠিকই কইছেন, বিয়া যেহেতু হইছে মাইনা নিতেই হইব। আমরাও তো মাইনা নিছি, কিন্তু আপনি কেমন বাবা? হ্যাঁ, একবারও তো কর না যে এই যে 10,000 20,000 টাকা আছে বাবাজি তোমার হাতে রাখো, আমার মাইয়ার জন্য মাঝে মধ্যে খরচ করো। তখন তো ঠিক এই ঠন ঠনা ঠন। হ্যাঁ, আমার তো অত টাকা পয়সা নাই, আমি চাষাবাদ করে খাই। ভালো কথা, আপনি চাষাবাদ করে খান, আমাগো তো কোনো প্রবলেম নাই। আচ্ছা, আপনার কি বয়স হয় নাই? বাতাসে কি বুড়া হইছেন? এই যে মাইয়ার বাড়িতে আইছেন খালি 2টা হাত নিয়া, আপনার কি লজ্জা করলো না যে মাইয়ার জন্য অন্তত একটা বিস্কুটের প্যাকেট নিয়ে যায়? এইটা তো অন্তত পারতেন নাকি? কি
কি হইলো হা কইরা দাঁড়ায় রইছেন কেন যেমনে আইছেন সোজা এমনে চইলা যান জান কইতাছি আব্বা তুমি কখন আইছো? এই তো মা একটু আগেই আইছি। আম্মা আপনি আমার আব্বারে কি কইতেছেন এগুলা? আপনার মুখে কি কিছুই আটকায় না? আপনি সব সময় আমার অপমান করেন, আমার অনেক কথা শোনান, আমি কখনো আপনারে কিছু কই না, আর এখন আপনি আমার আব্বারে কথা শুনাইতেছেন? আম্মা আপনি একটু চুপ থাকেন, আমার আব্বার সামনে আপনার এরকম ব্যবহারটা মানায় না। তোমার আব্বারে কি এমন খারাপটা কইছি? তোমার আব্বার কি উচিত ছিল না এই তোমার অসুখ বিসুখ আমার পুলার বিপদ অন্তত 10-5 হাজার টাকা হাতে দেওয়ার? আর মাইয়ার বাড়িতে আইছে তোমার বাবা বড় কিছু না আনতে পারলো, মিষ্টি উষ্টি না আনতে পারলো, অন্তত একটা বিস্কুটের প্যাকেট তো আনতে পারতো না? আম্মা আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি আমার যা কর কন, কিন্তু আমার আব্বারে কিছু কইেন না। বিয়ান আমার নইলে ভুল হয়ে গেছে, এরপরে আবার যখন আসুম কিছু না কিছু নিয়েই আসুম। এই মা চুপ থাকেন, পরের বার আনুম এই কথা তো বিয়া হয়েছে তাই শুনতাছি, কিন্তু কোনোদিন তো আনতে দেখি নাই। একটা অসল মাইয়া আমার পুলার ঘাড়ে চাপাইয়া দিছেন, কোনো খোঁজ খবর নেন না, মাঝে মধ্যে আসেন দুইটা চোখ লইয়া খালি এক নজর দেখার লাগিয়া আইসে এক থালা খান আবার এমনি দৌড় দেন। আম্মা তুমি চুপ থাকো, এই হা করে দাঁড়ায় রইছেন কেন? যান আপনি এখান থেকে। আব্বা তুমি এই বাড়ি থেকে চলে যাও, আর কোনদিন তুমি এই বাড়িতে আইবা না। যদি কোনোদিন তুমি শোনো যে তোমার মাইয়া মইরা গেছে, তারপরেও তুমি এই বাড়িতে আইবা না। আমার জন তোমার দেখতে মন চাইব, আমি তোমার দেখে আসবো। যাও, চলে যাও। ঢং দেখলে বাসি না। আরে বাপের জন্য যদি এতই দয়া লাগে মায়া লাগে, যাও না বাপের বাড়ি যাইয়া 2-4 মাস থাইকে আসো। আমার বাড়ি থাইকে এত গঙ্গর কান্দন যাইতো না। ঢং আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আঙ্গবাড়িতে গেছিলেন না? হ্যাঁ বাবা, তোমাদের বাড়ি থেকে আসতেছি। আঙ্গবাড়িতে গেছিলেন ভালো কথা, তো এখন চলে যেতেছেন কে? চলেন ঘরে চলেন। না বাবা, ঘরে যাবো না। কেন যাইবেন না? মানে আপনার মাইয়া কিছু কইছে আর আপনি কাঁদতেছেন কে? তোমার মায় আমারে কত কথা শুনাইলো, আমি তোমার গলায় আমার রোগাইতা মাইয়ারে ঝুলাই দিছি, টাকা পয়সা দিতে পারি নাই। এই যে তোমাকে বাড়িতে আইছি কিছু আনতে পারি নাই, তুমি কও বাবা আমি টাকা পয়সা পাবো কই? আমি তো গাইছিলাম তোমার মাইয়াটারে দেখতে, আর তোমার মায় আমারে কত কথা শুনাই দিল। কি আমার মা আপনার এইগুলা কইছে? হ্যাঁ তোমার মায় এইগুলা কইছে। আব্বা আপনি আমার মার কথা কিছু মনে করেন না, বুড়া মানুষ তো, আর তাছাড়া কি কইতে কি কয়ে হালাইছে মানে বুঝেনি তো। মানে আপনার মায়ের বিয়ে করার পর থেকে আপনার মায়ের যে অসুস্থ এটা তো আমরা জানি না, শুনেই বিয়ে করছি, কিন্তু এতটা যে অসুস্থ হবে সেটা তার বুঝি নাই। এখন ওই যে আমার চাকরি বাকরি নাই, যে করে টাকা পয়সা কামাই সব তো আপনার মায়ের পিছিয়ে আমার খরচ দেয় ডাক্তারের পিছিয়ে, এই জন্য মায়ের জিনিসটা ভালোভাবে নিতে পারে নাই। ওই আপনার মায়ের সুস্থ হয়ে গেলে দেখবেন মায়ের আস্তে আস্তে বলা সব বন্ধ করে দিব। বাবা গরিব হলে যা হয়, গরিবের আবার কি এর কষ্ট? আব্বা আপনি যেমনি কথা কইতেছেন মনে হইতেছে আমরা অনেক বড় লোক, আপনি যেমন গরিব আমরাও এরকমই গরিব, আল্লাহ বানাইছে কি করুন বুঝেনি তো আব্বা। মানে সংসারের যা উপার্জন করি আমি, এখন আমি তো আপনার মায়ের অসুস্থতার কারণে আমার বারবার আইতে হয়, এই জন্য আমার মায়ের জিনিসটা ভালো চোখে দেখে নাই। থাক আপনি আমার মার কথায় কিছু কষ্ট নিয়েন না, বুঝেনি তো আব্বা আমার এই সংসারটা আমার উপরে নির্ভরশীল। এখন আপনার মাইয়া তো থাকে অসুস্থ, মানে বারবার তো আমার শহর থেকে আপনার মায়ের কাছে চাইতে হয়, আয়া ডাক্তার দেখাইতে হয়, যে কটা টাকা লই আহি সব টাকা পয়সা তো আপনার মায়ের পিছিয়ে খরচ হয়ে যায়, এই জন্য মায়ের জিনিসটা ভালোভাবে নেয় নাই, এর লেগে মায় আপনার লোক খারাপ ব্যবহার করছে। আমি আমার মায়ের বুঝে কমনে, আপনি চলেন আমার সাথে। না বাবা আমি আর তোমাকে বাড়ি যাবো না, আমার মাইয়াটারে তুমি একটু দেখে রেখো বাবা, একটু দেখে রেখো। আমার মা 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 কই তুমি? বাইরে আসো। আরে দোলা কেমন আছো? মা আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, চল ঘরে চল।
না ঘরে যাবো না, যা করে হেনি কম। আরে কি কথা, ঘরে চল। কি রে মা, জামাই বাবা যে আসে নাই? মা তোমার চোখ নাই? তোমার জামাই তো আহে নাই, আইলে তো দেখতাই। তাইলে তুই একলা একলা চলে আইসস? কি রে, ঝগড়া হইছে? আর তুই এইভাবে কথা কইতেছস কে? না ঝগড়া লাগে নাই, আমি আইছি আমার জামাই বিদেশ যাইব। জামাই বাবা যে বিদেশ যাইব এটা তো সুখবর, তোর হাসি খুশি থাকার কথা। তুই এইভাবে মন খারাপ করে আসস কেন? হ্যাঁ মা, আমার জামাই বিদেশ যাইব, আর বিদেশ যাওয়ানোর টাকা তোমারই দিতে হইব। আমার টাকা দিতে হইব? হেই, আমি টাকা কই পামু? মা আমি তো হেডেই কই, কিন্তু হেরা আমার কথা মানতে নারাজ। তোমার জামাই আমারে কয় তোমার ভাই তো বিয়ার সময় আমারে মোটরসাইকেল ছাড়া আর কিছুই দেয় নাই, তোমার ভাই তো চাকরি করে, তাহলে তুমি এখন যাও বিদেশ যাবো কয়ে আমার লাগে কিছু টাকা আনো। আমি এখন কি করুম তুমি কও? তুই তোর জামাই রে, শ্বশুর শাশুড়ি রে বুঝায় কষ্ট নাই যে মায়ের কাছে এত টাকা কই থেকে আসবো? বাইরে যা 2-1 টাকা দেয় এটা তো এই রুগাইতে বউয়ের পিছেই লাগে। তাছাড়া সংসারের খরচ, রান্না বাড়া, তরকারি, কাপড় চুপড় এইগুলো জোগাইতে জোগাইতে তো সংসার অচল। আমি হ্যাঁ করে সব বুঝে কইছি, আমার বাড়িতে চাকরি গেছে গা হেরাও কইছি, কিন্তু তারপরও হেরা আমার কোনো কথা শুনে না। এটা কেমন কথা হইলো? হ্যাঁ, ওরা মানবো না কেন? আর মানবই বা কেন? আমার পোলায় চাকরি করে, ওরা তো জানে ভালো ইনকাম করে, ভালো টাকা আমরা আয় রুজি করি, কিন্তু ওরা তো সবসময় জানে না যে এরকম একটা 12 মাসিয়া রুগী আমার ঘরে। এটা যদি জানতো তাইলে আর আমার কাছে টাকা পয়সা চাইতো না। আমার কাছে থাকলে তো তোরে দিতে পারতাম, দিতে তো পারি না শুধু এই রুগীর জন্য। তোমার এই রোগাইতা বউডার এই বাড়িতে এখনো রাখছো কি লিগা? ওর আর বাপের বাড়ি পাঠাই দিতে পারো না? এইটা তোর ভাইয়ের কেডা বুঝাইবো কত? আমি কি আর কম কই যে এইরকম একটা রুগী এই বাড়িতে না রাইখা বাপের বাড়ি পাঠায় তুইয়া? তোর ভাই তো আমার কোনো কথাই শুনে না। হ্যাঁ, তোমার পোলাই তো সেই বউর বাউরা। হরে মা, তুই ঠিকই কইছ, আমার পোলা আর মাথায় কিচ্ছু নাই, আর থাকবই বা কেমনি? ওই যে তার শ্বশুর বউ, ওরা দুইজনে মিললা আমার পোলাডারে কালা জাদু কইরা মাথাটা একেবারে নষ্ট কইরা ফেলছে। ওই রুগীরে ছাড়া আমার পোলা কিচ্ছু বোঝে না। এই রুগী বউ তার লাগবই, আমাকে কোনো কথা শুনবে না। কই তোমার ওই 12 মাসের রুগীটা কই? তোমার বৌমাটা কই? আরে কই আর থাকবো, তার ঘরেই আছে। বুঝাইতেছে আজকা সারাটা দিন ঘরের মধ্যে বয়ে বয়ে খাওন আর খাওন। এই যে মহারানী, এই বাড়ির মধ্যে কি সিনেমা চলতেছে যে সিনেমা দেখতেছে এনে খারে খারে? তোমার 2 চোখ জেনে যায় এখানে চলে যেতে পারো না? আমার ভাইয়ের গায়ে কি লেগা পড়ে আছো? আমি কই যাবো? আর এমনিতেই আমি অসুস্থ। মাইয়াগো বিয়ার পর তো শ্বশুর বাড়ি তার সব হয়। বাবা বাবা, কথা তো ভালোই জানো। আমার ভাই তোমার বিয়া করে আনছে ভালো কথা, আমরা তো ভাবছিলাম তুমি সুস্থ সবল একটা মাইয়া, এখন তো দেখতেছি তুমি একটা রুগী। 12 মাসের ভিতরে 13 মাসে তুমি রুগী থাকো। আমার ভাই যে টাকা ইনকাম করে সব তো তোমার পিছে ডালতে ডালতে আমার ভাই ফকির হয়ে গেল। আর মাইয়া গুজে বিয়ার পরে শ্বশুর বাড়ি আসল বাড়ি এটা তো আমি খুব ভালো করে জানি। আমি তো আমার স্বামীর বাড়ি পড়ে থাকি না, পড়ে থাকি। তুমি আমার রোগ নিয়ে কথা কইতেছো? আমার রোগ তো আল্লাহ দিছে, এই জায়গায় আমার কোনো হাত আছে? আমি ইচ্ছা করে কি রোগী হয়ে থাকি? তুমি কি করবা মানে? আমিও তো একজন মাইয়া মানুষ, কই দেখো তো আমি তো সুস্থ সবল আছি, আমার তো এত অসুখ বিসুখ হয় না। আমার জামাই যা ইনকাম করে সেটা হলে আমি ভালো আছি, কিন্তু তোমার পিছনে খরচ করতে করতে আমার ভাই পুরো ধ্বংস হয়ে গেল। আমার জামাই আমার আজ পর্যন্ত একটা নাপা ট্যাবলেট পর্যন্ত কিনা দেয় নাই। আল্লাহর রহমতে আমার কোনো অসুখ বিসুখ নাই, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর তোমার কারণে আমার ভাইয়ের চাকরিটাও গেল গা। 2 দিন পর পর তুমি অসুস্থ হয়ে পড়ো, তোমার সেবা যত্ন করার লিগা ওষুধ কিনা দেওয়ার লিগা আমার ভাই বাড়িতে আহে, তার লিগা তার অফিসের বস তারে বাইর করে দিছে। এবার খুশি হইছো না? আমি যখন অসুস্থ হই, আমার বিপদের সময় আমার জামাই আইব না তো কে আইব? তোমার মাই তো আমারে দেখে না, আমার সেবা যত্ন তো আমার জামাই করব। তোমার জামাইয়ের বিদেশ যাওয়ার কি দরকার? গঞ্জে একটা দোকান দিলেই তো হয়। দেখা পাবি আমার জামাই গঞ্জে দোকান দিব না, ডাক্তারি করব না, ইঞ্জিনিয়ার হইব না, বিদেশ যাইব, এই জ্ঞান তো আমি তোমার কাছ থেকে নিতে আহি নাই। আমার জামাই যখন যেটা মন চায় সেটাই করব। আমার জামাইয়ের ইচ্ছা হয়েছে বিদেশ যাইব, তো আমার জামাই বিদেশ যাইবই, তোমার থেকে আমার জ্ঞান নিতে হইব না। আচ্ছা, তোমার মাথাটা ঠান্ডা করো, চলো ঘরে, চলো ঘরে বইয়ে কথা কমো। তোমার ওই ঘরে যাবো আমি? মানুষ আর খুঁজে পেলে না, তুমি তো রোগা, তোমার ওই ঘরে গিয়ে কি আমিও রোগাইতে হয়েছে? তুমি এটা চাও? তোমার জামাই তো ভালো, তোমার টানতাছে। আমার জামাই আমি অসুখ থাকলে লাথি মেরে আমার ঘর থেকে বাইর করে দিব। যত সব আইছে আমার ঘরে আহো।
এই দাঁড়া দাঁড়া, দাঁড়া। যেটা আনতে পাঠাইছিলাম ওটা পাইছোস? কি কি পামু, কি আনমু? তুই গেছিলি কেন? জানোস না কি আনতে গেছিস? দেখো মার কাছে তো এখন এত টাকা নাই। তোর মার কাছে টাকা থাকবো কেমনে? তোর ভাইয়ের কাছে যাইতি, ভাই দেয়নি টাকা? না তারা কইছি নাই তুই? আমি কইছি মা ভাইয়া হে করে সবাই কইছি, কিন্তু ভাবি তো রুগী মানুষ, হের পিছনে টাকা ঢালতে ঢালতেই সব টাকা শেষ। তোগো ওই ফাও পেশাল শুনতে শুনতে আমি অস্থির হয়ে গেছি। তোরা টাকা আনতে পাঠাইছি কি কারণে? আমি টাকা দিয়ে কি এখানে খেলাধুলো করবো? তোর কি তাই মনে হয়? হ্যাঁ, না চানাচুর ভাজা কিনে খাবো? সেসব তো কিছু না। কই যাইতে চাইছি বিদেশ যাইতে। আমি বিদেশ গেলে লাভ কাগো, তোর ভাই, তোর মা, তোর সবারই তো লাভ, তাই না? বিদেশি টাকা নিয়ে আসলে পুরো ফ্যামিলি, শ্বশুর বাড়ি চারিদিকে তো আমি দেখুম না? আমি কি এমনি এমনি টাকা চাইছি? জামাই বিদেশ যাইতে চাইছে, এটা তাকে ভালো লাগতেছে না, বোর পিছনে টাকা ঢালতেছে। হ্যাঁ, তুমি বুঝতেছো না কেন? আমি তো হ্যাঁ বুঝে কইছি, এখন না দিতে পারলে আমি জোর করে কেমনে আনুম কও? তোর ভাই বিয়ে করার সময় মনে ছিল না? আমি তো শুনছি ওটা জন্মের পর থেকে তো অসুস্থ। এই মহিলার সে কেন বিয়ে করছে? দেখে শুনে বিয়ে করবো না? আর এটা বিয়ে করে ওটার দায়ভার কি আমি নিবো যে সে অসুস্থ থাকার লাগে সে আমার টাকা দিব না? এটা কি ধরনের কথাবার্তা? তোর কি সংসার করার ইচ্ছা নাই? তুমি আমার লাগে এমনি কথা কইতেছো কেন? আশেপাশে গ্রামের মানুষজন তো খারাপ কইব। আর তাছাড়া বিয়েতে মেলা টাকা খরচ হয়েছে, ভাইয়া তো তোমার একটা মোটরসাইকেল দিছে, তাই না? তো মোটরসাইকেল নিয়ে যাইতে গো, মোটরসাইকেল নিয়ে বিদেশ যাওয়ার টাকা দিতে গো। আমার তো কোনো সমস্যা নেই। আমি যখন বিদেশ যাবো ওই মোটরসাইকেল তেমনি আমার বিক্রি করার লাগবো। টাকা তো পুষতেছে না, এর লাগে আমি কইছি যে আমার কটা টাকা নিয়ে এসে দে। সেটা পারোস না, না? আর তুই আছিস এক মোটরসাইকেল নিয়ে, যে বিয়ের সময় মোটরসাইকেল দিছিল। আরে মোটরসাইকেল আমি চাইছিলাম, শখ করে দিছে তোর ভাই, নিয়ে যাইতে গো। দেখো ভাইয়ের বউ রোগা, এখন ভাই তো ফালাই দিতে পারবো না। আর আমি তোমার একটা ভালো বুদ্ধি দেই, আমি কই কি আমি মায়ের কাছ থেকে তোমার কিছু টাকা না দেই, সেই টাকা দিয়ে তুমি গঞ্জে একটা দোকান দিয়া বহো, পরে টাকা হইলে না বিদেশ যাও। কোনোদিন তোর গায়ে হাত তুলি নাই, আমি বুঝতে পারছি। এরপর থেকে না তোরে আসলে গায়ে হাত দিয়ে কথা কোন লাগবো, মুখে মুখে কথা কই তুই বুঝোস নাই। এই গঞ্জে যদি দোকান দিব তো আমি তো নিজেই দিতে পারি। গঞ্জে দোকান দিতে চাইছি আমি তোর কাছে? আমি কইছি আমি বিদেশ যাবো, আমি সব কিছুর ব্যবস্থা করছি। অনাসি তুই করছে আমার গঞ্জে দোকান দিতে। এই তোর ভাইরে যায় কয় বউ বাদ দিতে, ওই অসুখা বউরের পিছনে টাকা না খরচ করে আমার বিদেশ যাওয়ার টাকার ব্যবস্থা করতে ক, নাহলে কিন্তু তোর ভাই পস্তাবো রে। তুমি একটা জিনিস কেন বুঝতেছো না? ভাই তো নিজের সংসার চালাইতে হিমশিম খাইতেছে। যে কটা টাকা ছিল ভাবির ওষুধ কিনতে কিনতেই শেষ। তোমার এখন এই 2 লাখ টাকা কেমনে দিব কও তো? হ্যাঁ, সংসার চালানোর দরকার কি? যে বউ বিয়ে করে আছে সে তো সংসার চালানোর জন্য বিয়ে করে নাই, সে তো ডাক্তারের পিছনে টাকা ঝালার জন্য বিয়ে করছে। এটা বোঝো না তুই? হ্যাঁ, তুমি একটু শান্ত হও। আমি একটা কিছু মানে শোন, আমি কিন্তু বেশি টাকা চাই নাই, টাকার সব ব্যবস্থা কিন্তু আমি করছি। হ্যাঁ, আমার লাগবো 6 লাখ টাকা, 4 লাখ টাকার ব্যবস্থা আমি করছি। আর 2 লাখ টাকা যদি তোর ভাই দিতে না পারে না, তুইও মনে রাখ যে এবারে তোর থাকা কিন্তু বন্ধ হয়ে যাইব, তোর যাইতে হইব এখানে। এটা মাথায় রেস, ঠিক আছে? টাকা কেমনে ওই বাড়িতে আদায় করতে হয় এটা আমি জানি খুব ভালো মতো। কাল আমি যামু, তুই আমার লগে যাবি। আমি যা ঘরে আমি আইতেছি, যা। আল্লাহ জানে কালকে কি হইব। এক রুগা বিয়ে করে নিয়ে আসে তোর পুরো ফ্যামিলি ধরে। হ্যাঁ, তুমি একটু ঠান্ডা মাথায় কথা কই মার লগে। আমি কি করে কথা কমো সেটা তোর কাছে আমার শিখতে হইব না। তুই শুধু মাথায় রাখ, তুই তোর মা আজকে টাকা না দেয়, এই যে বাড়ি রেখে যাইতেছি না, এইখানেই থাকবি, যাইতে হইব না ওইখানে। সালামালাইকুম আম্মা। আরে জামাই বাবাজি যে, কেমন আছো? ভালো থাকলে কে রে না আইতাম? ভালো থাকতে আপনারা দিছেন? জামাই বাবাজি চলো ঘরে চলো। ঘরে যাইতে হইব না, যা কোন রে এনে কমু এনতে চলে যাবো। কি কথা বাজান কও? আপনার মায়েরা কেন পাঠাইছিলাম কয় নাই? হ্যাঁ, আমার 2 লাখ টাকা লাগবো, আমি বিদেশ যাবো। হ, আমার মাইয়া তো আমার কাছে টাকার কথা কইছে, কিন্তু কত টাকা লাগবো সেইটা কয় নাই। তুমি তো জানো বাজান, আমার পুলার চাকরিটা নাই, আমাকে সংসারে ইনকাম কম, টানা পুরায় দিন যাইতেছে। কই থেকে তোমার যে 2 লাখ টাকা দেই? চাকরি হারাবো না কি করবো? সারাদিন তো বড় পেছনে সময় কাটাইছে, তো তার চাকরি থাকবো? তুমি তো সবই জানো, যা কয়টা টাকা পয়সা আসিল সব আমার পোলায় নষ্ট করছে ওই বউয়ের পিছনে। সারা বছর অসুস্থ হইয়া পইরা থাকে,
একটা ঘন্টার জন্য সুস্থ হয় না, ওষুধের উপর ওষুধ লাগে। আপনার পোলার পর কীর্তন শুনতে হয় নাই, আমার কীর্তন আপনার কাছে জানাইতে চাইছি, সেটা শুনেন। আমার লাগবো 6 লাখ, 4 লাখ আমি জোগাড় করছি, আর 2 লাখ টাকা এটা আপনার মায়ের কইছিল আপনাকে জানাইতে। আপনার মায়ের সুখের সংসারের জন্য আমি যদি আপনারা দিবেন কি দিবেন না এটা চিন্তা করে দেন। যদি না দেন মায়ের কিন্তু আমি নিবো না, কারণ আমার লাগবো টাকা। আমি সব কিছু ব্যবস্থা করে ফেলছি, এখন যদি আমি 2 লাখ টাকা ম্যানেজ করতে না পারি তাহলে তো আমি যাইতে পারবো না। বাবা তুমি রাগ করো না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, যদি থাকতো তোমার আমি অবশ্যই দিতাম। মা এত টাকা কই থেকে দিব? আর তাছাড়া তুমি মারলা এমনি কথা কইতেছো কেন? মা তো কষ্ট পাইবো তোমার কথায়। তুই মারে উকালতি করতে আমার লোক আইসোস? হ্যাঁ, তোর এখন কার নামে উকালতি করার দরকার? তুই কি শুরু করছোস? হ্যাঁ, তোর যে আমার যে টাকা লাগবে তুই জানোস না? তুই তাহলে তুই ঠিক মতো বুঝাইছিস না কেন? মারে কোস না কেন যে 2 লাখ টাকা লাগবে? তুই এসে কি করে গেছিলি? মা তো জানি না যে 2 লাখ টাকা লাগবে। আমি টাকা অঙ্কের কথা কই না, কিন্তু টাকা লাগবে এটা তো কইছি। আমার শোনেন, আপনাকে সংসারে সব হইতেছে, আপনার একটা অসুখকে বেটার বউ নিয়ে এসে তার চিকিৎসা সব চলতেছে, কিন্তু আমি এমন মানে আমার বিদেশ যাওয়ার লাগে টাকা লাগবে এটা কইছি, এটা খুব অন্যায় করি না। টাকাটার ব্যবস্থা করে দেন, নাহলে আপনার মেয়ের হ্যান্ডে থাকবো। এই মায়ের রেখে গেলাম, যদি টাকা দিতে পারেন তাহলে হেরে পাঠান, না হলে যেন আমার বাড়িতে না যায়। আর তুই টাকা ছাড়া আমার বাড়িতে যাবি না, মাথায় রাখি। জামাই বাবাজি আরে চুপ করে। মা আমি যাই দিয়ে রক্ত ভাঙে নাকি? কি হয়েছে মা? কি আর হইব? আরে যা হওয়ার তাই হইছে, তোর বোন জামাই আইছে, 2 লাখ টাকা দিতে হইব। যদি 2 লাখ টাকা না দেওয়া হয় তোর বোনের ওই বাড়িতে রাখবো না, ফেরত পাঠাইয়া দিব। এই সব টাকা পয়সা যদি বউয়ের পিছনে খরচ না করতি, পারতি না তোর বোন জামাইরে এখন 2 লাখ টাকা দিতে? আচ্ছা মা, আমি একটা জিনিস বুঝলাম না, মানে কিছু হইলে তুমি আমার খালি বোর কথা কও, আমার বোর কথা কও। তো একটা মানুষ তো অসুস্থ, তারা আমার ডাক্তার দেখাইতে হইব না, তারা ডাক্তার দেখা ভালো করতে হইব না, ওষুধ পানি খাওয়াইতে হইব না, মানে এত কথা কেন কও মা? একটা কথা বারবার কইতে 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 পুরা তিতা বানা ফালাইতেছো, মনে হইতেছে আমি অনেক বড় অন্যায় করে ফালাইতেছি। মানে কি করুম? আমি বউকে ফালাই দেবো? ফালাই দেবো না জিনিস বউ? যাও গা। তা আমার কথা হলো দোলার জামাই, ও বিদেশ যাবো কি জন্য? ও একটা গঞ্জে দোকানদারি করলে তো হয়ে যায়। এই কথাটা জামাই বাবাজিরে কেডা বুঝাইবো? আর বুঝাইলে এই কথাটাও মানবো? ও যে তেইরা তেইরা যেটা কয় এইটাই কইরা সারে। ও বিদেশ যাইবো তো যাইবই, কত কথা শোনায় গেল। কইলো আপনার বউয়ের চিকিৎসা চলে, সংসারে খাওয়া দাওয়া সবকিছু ঠিক আছে, আমারে 2 লাখ টাকা দিতে পারবেন না? না ঠিক আছে, যদি 2 লাখ টাকা না দেন আপনার মাইয়ারে কিন্তু আমি পাঠাই দিব, রাখবো না আমার বাড়িতে। নিব না মানে? এটা কেমন কথা কইলা তুমি? নিব না? শোনো মা, তোমার আমি একটা কথা কই, আজকে আঙ্গ থাকতো তাহলে নাইলে আমার বোন তো আপন বোন, হ্যাঁ, ওর দামানে 2 লাখ টাকা দিতাম, 2 লাখ 3 লাখ টাকা দিতাম, ওটা তো কোনো সমস্যা ছিল না। এখন আঙ্গুই তো সংসার ঠিক মতো চলে না। কেমনে চলবো? যা টাকা পয়সা আছে সব তো তুই তোর বউয়ের পিছনেই খরচ করস। এই বউটার এইখান থেকে বাইর করতে পারস না? পাঠাই দিতে পারস না ওর বাপের বাড়িতে? মা, এই কথা ছাড়া তোমার কাছে কি অন্য কোনো কথা আছে? হ্যাঁ, এই যে আমার বোর কথা ছাড়া অন্য কোনো কথা আছে? দয়া করে কও তো, আল্লাহর হস্তে আমার বোর কথা কইও না, অন্য কোনো কথা থাকলে কও, এটি আমি আর নিতে পারতাছি না। আমার মাইয়ার সংসার যদি ভাঙে তাহলে এই বাড়ি ঘরে আমি আগুন লাগাই দিব, কথাটা মনে রাখিস। আম্মা, আপনি আমার হাতটা নিয়ে যান না আম্মা, এটা আমার আম্মার শেষ স্মৃতি, এটা আমার দিয়ে দেন। আরে আমি তো এটা খেয়ালই করি নাই। দাঁড়া 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 দাঁড়া, আরে আমার কি করতেছেন? আমার সেন্টটা মাশাআল্লাহ, এটাও তো মোটা সোটা আছে, অনেক টাকা দাম হইব। আম্মা, আমি আপনার পায়ে পড়ে আমার জিনিসগুলো আমাকে দিয়ে দেন। খবরদার, এই জিনিসের যদি হাত দিবি না তোর হাত আমি কাটতে ফেলামু। এটা তোর বাপের, এইগুলো আমার পোলার না। কি হইছে বলো? আমারে ফোন করে আইতে দিছে রে। এই নে মা, এইগুলা বেচলে প্রায় 2 লাখ টাকা হইয়া যাইব। এখন তো স্বর্ণের অনেক দাম। যা। না গোলাম, তুমি কোন জায়গায় যাইবা না, দাও আমার জিনিস আমার ফেরত দাও। তোর এত বড় সাহস, তুই আমার মাইয়ার হাত থেকে গয়নাগুলা নিয়ে যাইতাছস? হ্যাঁ, হাত প্রায় একেবারে তোর সব দাঁত ফালাই দিবি। মা এই গয়নাগুলো তো তোমার না, তুমি এই গয়নাগুলো যে আমারে দিলা, তোমার সংসারে যদি অশান্তি হয়? চুপ থাক, আমার না আবার কি? হ্যাঁ, পুলা আমার সংসার, আমার না তো কার? পাশের বাড়ির? হ্যাঁ, এগুলো কি পাশের বাড়ির মানুষের?
তুমি গয়না দিয়া অনেক বড় উপকার করছো, নাহলে তোমার জামাই তো আমার বাড়ি থেকে বাইরে করে দিত। তুই কোনো চিন্তা করিস না, এগুলা ব্যাগে রাখিয়া দে, দেখলে চুরি হয়ে যাইতে পারে। জামাই বাবু যে কইস ভালো একটা দোকান দেখিয়া বিক্রি করতে, বিক্রি করে যা টাকা পাইবো ওটি উনি নিয়ে যাইব। মা, তুমি এতদিন একটা কামের কাম করছো, এই কামটা তোমার আরো আগে করা দরকার ছিল, তাইলে তো শুধু শুধু আমি আমার জামাইয়ের কাছে এতগুলান কথা শুনতাম না। ঠিকই কইছিস, এই দুনিয়ায় নরমের ভাত নাই। আমি তো ভাবছিলাম আমার পোলা 2-1 টাকা দিব না, 1 টাকা দেওয়ারও কোনো খবর নাই, তাই বললে কি আমি তোর সংসার নষ্ট করবো? হ্যাঁ, এইরকম একটা রুগী কাইলে আইসে আমার সংসারটা সারা বছর বৈশা খাইতেছে, আমার গর্বের মাইয়া অন্য বাড়িতে থাকতে পারবো না, কয়টা টাকার জন্য শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি আইসা পড়বো, এইটা তো আমি হইতে দিতে পারি না। শুনমা, এগুলা খোলা রাখিস না, ব্যাগে রাখ, চুরি হয়ে যাইতে পারে। আমি তোর আগায় দিতেছি। আর শুন, বেশি বাড়াবাড়ি করলে না এই বাড়িতে তোরে রাখুন না, ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেবো, তা না হইলে জিন্দা মাটির নিচে গাইরে ফেলা। আরে মা, আমার দেরি হয়ে যেতেছে, চল চল চল। মা, মা, ঘরে আসো। কি লো ডাক্তার কেন? ডাক্তার ছিল, তোমার বৌমার অবস্থা ভালো না, হঠাৎ করে আমার ব্যথা বসছে, অনেক অসুস্থ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, যে কোনো টাকা পয়সা ছিল সব তো চিকিৎসা করা শেষ করে ফেলাইছি, এখন এই মুহূর্তে ডাক্তারের কাছে নিতে দিব, আমার করে টাকা দাও না মা, আমি তোমার আবার পরে দিয়ে দেবো। এই, আমি কি টাকার ক্ষেত করছি না গাছ লাগাইছি যে তোরে ক্ষেত থেকে নিরায় টাকা দিমু, গাছ থেকে ঝাঁকি দিয়ে টাকা দিমু? কেন দিমু? তুই একটা বিয়া করে আনছস, আরে এই বউ তো সারা বছর কাইলেই থাকে। মা, এটা কেমন কথা কইলা তুমি? রোগ তো আল্লাহ দেয়, আল্লাহ সারাইবো, এখন আমার বউর রোগ হয়েছে আমি সারাবো না? আর চাকরি গেছে গা মানলাম, আমার বউ অসুস্থ, আমি ঘন ঘন ছুটি নিয়ে আইছিলাম বউর চিকিৎসা করাইতে, এই জন্য চাকরি গেছে গা, এখন আমি কি করবো? বউটারে কি এখন আমি নদীতে বাসায় দিমু? হ্যাঁ, আমি স্বামী এগুলো দেখতে পারি? তুমি আমার কও। আর তোমার কাছে টাকা নাই মানে? আমি তো তোমার কাছে অনেক টাকা জমা রাখছি, হ্যাঁ, ওই টাকাগুলি কই? ওই টাকাগুলি দাও, তাইলে তো হয়ে যায়। টাকায় তোর বাচ্চা তুলে না, হ্যাঁ, এই সংসারটা চালাইতে টাকা খরচ হয়, তার মধ্যে তোর বউ এই যে রুগী মানুষ, রুগীর ওষুধপত্র আনতে আনতে অর্ধেক টাকার চাইতে বেশি তো তোর বউয়ের পিছেই লাগে। আর আমাকে এই সংসারে তেল সাবান কাপড় চোপড় আনলে টাকা পয়সা লাগে না? হাওয়ায় বাইসে আছে। হ্যাঁ মা, সংসারে যে কয় টাকা খরচ হয় আমার কিন্তু ভালো করে জানা আছে। যাই হোক, আমি তোমার লোক এখন তর্কে যাবো না, তুমি আমার মা, তুমি আমার 10টা কথা কইতে পারো, এখন আগে আমার বউটারে তো বাঁচাই নাকি? কোনো টাকা পয়সা দিতে পারুম না, তোর শ্বশুর তোরে ঠকাইছে, একটা রুগী মেয়ে তোর হাতে তুইলা দিছে, একটা রুগী মাইয়া তোর গাড়ে গসাইয়া দিছে, ওর ওষুধ পড়তো আনতে আনতে তুই ফকির হইয়া যাইতাছস। এক কাজ কর, এই মাইয়াটা তোর শ্বশুর বাড়ি নিয়ে ফালায় রেখা। এটা কেমন কথা কইলা তুমি? আচ্ছা তুমি আমার একটা কথা কও তো মা, আচ্ছা আব্বা যখন তোমার বিয়ে করে লইছে, ধরো আল্লাহ না করুক তুমি যদি এরকম অসুস্থ থাকতা আমার বোর মতো, তাহলে আব্বা কি পারতো তোমারে এরকম এই যে তোমার বাপের বাড়ি পাঠা দিতে, মানে আমার নানি বাড়ি তোমার পাঠাই দিতে? তুমি আমারে কও তো, তুমি কেমন কথা কইতেছো? তুমি একতরফা খালি আমার বোর দূর দিয়েই যেতেছো, দিয়েই যেতেছো, দিয়েই যেতেছো। আরে দুনিয়াতে কি সব মানুষ সমান হয়? তুমি আমারে কও তো মা, এমন করতেছো কেন তুমি? মানে আমার বোর সাথে তুমি পায়ে পাড়াতে ঝগড়া করতেছো। এই, তুই কথা কম ক, খুব বেশি কথা কইতাছস। তোর বউয়ের লগে আমার তুলনা দিতাছস, আমারে কেন ফালাইয়া থইব? হ্যাঁ, আমি কি তোর বউয়ের মতো এই রুগী খালি 12 মাসে কুহু কুহু কাশি? হ্যাঁ, তুই তো একটা রুগী আনছস, আমরা কি ফকির বাড়ির থেকে আসছি রে? আমরা খাওয়া পড়া সব ঠিক আছিল, আমাকে রুগে ধরতে পারে নাই, যা চিকিৎসা করে সেটা বাপই কইরা দিছে। তোর বউরে তো তোর শ্বশুর কোনো চিকিৎসাই করে নাই, ভাবছে জামাই বাড়ি গেলে চিকিৎসা করে ভালো করব। এই যে তুই একটা গাদার বলো, শ্বশুরে যা কইছে তা দিয়া বউর চিকিৎসা করতেছস কেন? তোরে তো দায় পড়ছে কেন? তো শ্বশুরে চিকিৎসা করুক, ভালো হইলে আনবি, না ভালো হইলে আনবি না। তার মানে তুমি কি কইতেছ? তুমি টাকা দিবা না? আমি কিন্তু জানি মা তোমার কাছে টাকা আছে, তারপরে মেলা টাকা আছে, আর তুমি টাকা কেন দিতে চাইতেছো না এটাও কিন্তু আমি জানি। আমার ছোট বোন দোলার জামাই রে তুমি যে বিদেশ পাঠাইবা এটা কিন্তু আমি জানি। আমার বউর যত গয়নাগাটি ছিল সব তো তুমি নিয়ে গেছো, তোমার মাই আর জামাইরে বিদেশ পাঠাইবা, ওই গয়নাটি দাও। টাকা লাগবো না আমার, তোমার কোনো টাকা লাগবো না, আমার কোনো টাকা লাগবো না, যেই টাকাটা আমি তোমার দিছি আমার লাগবো না, তুমি আমার বোর গয়নাটি আমার ফেরত দাও, তাইলে হয়ে দেবো, ফেরত দাও। গহনা নিছি, গহনা দিমু,
আমার মেয়ের জামাই বিদেশ যাইয়া কামাই রুজি করলে কত সোনার গহনা পাঠাইবো, তখন নিয়ে আনিস। এখন যা তো। মা আগে আমার বউটারে তো বাঁচাই, তুমি কেন বুঝতেছো না? তোর বউ বাঁচলো কি মরলো এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এই বউ বউ করতে করতে চাকরি হারাইছস। রাস্তায় নামবি 2 দিন পর। তুই ডাক্তারের কাছে নিবি না কবিরাজের কাছে নিবি নাকি গর্তে ঢুকাইবি, এটা তোর ব্যাপার। যা তুই আমার চোখের সামনে থেকে। মা এখন তো আমার টাকা দিবা না। সব টাকা পয়সা তো তুমি তোমার মাইয়ার জামাইয়ের লেগে রাখছো, বিদেশ পাঠাইবা। আমার কষ্টের টাকা এখন আমি পারতাছি না বউরে ফালাইতেছে, পারতাছি না মায়েরা ফালাইতে। মানে কার কথা শুনুম? আমি কোন দিকে যাবো? আমি তো নদীর মাঝখানে পড়ে রয়েছি। তুমি যে আমার লগে এমন করবে আমি কোনদিন কল্পনা করতে পারি নাই। বেমানি করছো তুমি আমার লগে, বেমানি করছো। আল্লাহর সইব না দেখো। শ্বশুরের কাছে যাই, শ্বশুরের কাছে যাই, শ্বশুরের কাছ থেকে দেখি করে টাকা আনতে পারি কিনা। সেমনি হোক আমার বড় বাচ্চা তুই, আমার বড় বাচ্চা তুই। আব্বা, আব্বা কি বাড়ি আছেন? আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা তুমি চলো ভিতরে চলো, আমার মাইয়া ভালো আছে তো? আগের মতোই। এত চেষ্টা করতেছি আব্বা, এত ডাক্তার দেখাইতেছি, কিন্তু আপনার মায়ের রোগটা আমি ভালো করতে পারতেছি না। কি যে করব বাবা, আমার তো মাথায় কিছুই ঢুকতেছে না। আমার মাইয়াটা কি এখন বেশি অসুস্থ? তুমি হঠাৎ করে আইলা। মানে আপনার মায়েরা বিয়ে করার পর থেকেই তো অসুস্থ লাগিয়েই রয়েছে। আর তাছাড়া ও তো জন্মগতভাবেই অসুস্থ। এখন যাই হোক, মানে আমার বউ, মানে আমার তো ওর চিকিৎসা করাইতেইব। এটা আমার দায়িত্ব না, এটা তো আমার নৈতিক দায়িত্ব। আর আপনি তো জানেন যে শহরে আমি একটা চাকরি করতাম। এই আপনার মাইয়া বারবার অসুস্থ হয়, বারবার অসুস্থ হয়। আমি চাকরি থেকে দৌড়ে আইসা পড়ি, ফালায় আইসা পড়ি। এখন পরের চাকরি তো, এখন আমার চাকরিটা গেছে গা, এটাও আপনি জানেন আপনার মাইয়ার কারণে। কি কো বাবা, তোমার চাকরি গেছে গা? আব্বা, চাকরিটা আমার গেছে গা, ওটা নিয়ে আমার আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ চাকরি আবার দিব। কিন্তু আব্বা, আপনার কাছে আমি আইছিলাম একটা কথা কইতে। কি কথা কও? আর ঘরে চলো, ঘরে বৈশা তারপরে শুনি। না না আব্বা, ঘরে যাবো না। কথা রইল, আপনি তো জানেনই আমার হাতের অবস্থা খারাপ, চাকরিটাও গেছে গা। এখন আপনার মায়ের আমার ডাক্তার দেখাই দিব, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমার যদি কিছু টাকা দিতেন, আমি পরে চাকরি পাই আপনার আবার দিয়ে দিতাম। হাওলাত হিসেবে আমার কিছু টাকা দেন, আমি আপনার মায়ের চিকিৎসা করাবো। বাবা কি যে কও, তুমি তো জানো যে আমার তো আয় নাই, ওই সামান্য একটু জমি, ওই দিয়েই কোনো রকমে চলি। তোমার এখন আমি টাকা কোথায় থেকে যে দেবো বাবা? আমি জানি আব্বা আপনার কাছে কোনো টাকা পয়সা নাই, কিন্তু আপনি যদি একটু হাওলত দলত করে দিতেন, মানে আপনার মায়ের চিকিৎসার জন্যই তো। মানে আমি যে একজনের থেকে হাওলত নেবো সেই জায়গাটা আর নাই। একটু দেখেন না আব্বা, কারো কাছ থেকে ব্যবস্থা করতে পারেন কিনা। আপনার মায়ের কষ্ট আমার আর সহ্য হইতেছে না। মাঝে মাঝে ইচ্ছা করে কি জানেন, আমি নিজেই মরে যাই। আমার এটা দেখতে ভালো লাগতেছে না। এত ভাঙিয়া পড়ো না, তুমি যখন আমার কাছে আসছোই, একটা ব্যবস্থা আমি করবই। প্রয়োজনে আমার কিডনি বেচা হলেও তোমার কিছু দিব, আমার মায়ের চিকিৎসার জন্যই তো। কি কইতেছেন আব্বা? আপনি কিডনি বিক্রি করবেন মানে? কি আমল তামল কথা কইতেছেন? এই সমস্ত কথা কইেন না তো। আপনি একটু দেখেন আব্বা, আপনি কেউ কাছ থেকে জোগাড় করতে পারবেন কিনা। কিডনি টিডনি বেচার দরকার নাই, আমি যাই। আপনার ভাই আমার অসুস্থ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বউ, ও বউ,
কি হয়েছে মা? তুমি কান্দাছো কে? আর আমার বউ এমনি ঘুমাই রয়েছে কে? তোর বউ আর নাই রে বাজার, মইরা গেছে। কি কইতেছো তুমি? না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না মা। আমার বউ মরতে পারে না। আমার কথা দিছিল যদি বাঁচতে হয় দুজনে একসাথে বাঁচুম, আর মরতে হইলে দুজনে একসাথে মরুম। আমার বউ মরতে পারে না মা, আমার বউ মরতে পারে না। তুমি মিথ্যা কথা কইতেছ, তুমি মিথ্যা কথা কইতেছ মা, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী। না রে বাজার, আমি মিছা কথা কইতেছি না, আমি সত্যিই কইতেছি, তোর বউ মইরা গেছে বাজার। বউ, 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 কথা কো, বউ, কথা কো। মা, আমার বউ তো কথা কইতেছে না, আমার বউ তো নড়াচড়া করতেছে না। মানুষ মইরা গেলে আর কথা কইতেও পারে না, শুনতেও পারে না, লড়াচড়াও করতে পারে না রে। আমি কি করব? আমি এখন কি করব? ভালো হয়েছে, এটাই তো চাইছিলা, এটা চাইছিলা না যে আমার বোনা মরে যাক? বড় বয়সা রোগী তুমি আর তোমার মাইয়া। আল্লাহ কবুল করছো, আল্লাহ কবুল করছো তোমার কথা, আল্লাহ কবুল করছে। আমার ফোটারে, আমার বাচ্চাটারে আল্লাহ লয়ে গেছে, লয়ে গেছে। এখন তো তুমি খুশি, মেলা খুশি। আর তো তোমার কেউ জ্বালাইব না, কেউ জ্বালাইব না। আর আমিও গিয়ে কমু না যে মা আমারে করে টেকা দাও, মনে রাখতে দাও, হসপিটালে লয়ে যাবো। আর তো আমি তোমার জ্বালাবো না, কোনোদিনও জ্বালাবো না। না না বাজার, না, এত বড় শাস্তি আমার তুই দিস না বাজার, এত বড় শাস্তি তুই আমার দিস না। আমার যেদিকে দুঃখ যায় আমি চলে যাবো, কোনোদিন আমি আমার এই মুখটা তোমার দেখাবো না, কোনোদিনও দেখাবো না, কোনোদিনও দেখাবো না।